হ্যালো বন্ধুরা, ঘোষ লাইফস্টাইলের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন বাজে প্রায় 8:30। আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আজকে আমার এই ব্লগে একটা বিশেষ চমক আছে, তাই তোমাদের অনুরোধ করব তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখো আর কি, কেউ স্কিপ করে করে দেখো না, তাহলে কিন্তু তোমরা কি চমকটা তোমরা বুঝতে পারবে না। তো আমার এখন স্নান টান সব হয়ে গেছে। আর আমি এখন স্নান টান সেরে মোটামুটি আর সকালের যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে। এখন আমি যাব ঠাকুর ঘরে। একটা মজার জিনিস দেখো বন্ধুরা, আমাকে টিপ কোথায় রাখতে হয় দেখো। আমার টিপটাও থাকে কিন্তু লকারের মধ্যে। তবে তোমাদের আরো একটা বিশেষ ব্যাপার জানাই, আমি কিন্তু আমার আলমারিতে না লক গুলো সব জায়গায় আমার মেয়ে হয় পেন্সিল ঢুকিয়েছে, না হলে দেশলাই কাঠি, তো না হলে টুথপিক, মানে কিছু একটা ঢুকিয়ে ও হচ্ছে লক গুলোকে সবই প্রায় অকেজো করে রেখেছে। তো আমার ওই একটাই লকার বেঁচে ছিল, ওইখানে আমি টিপটা লুকিয়ে রাখি, না হলে না আমার মেয়েরা নষ্ট করে দেয়। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আমি আজকে ঠাকুর ঘরের ব্লগটা তোমরা সবাই দেখো। আমার ঠাকুর ঘরটা না এখন নোংরা হয়ে আছে, কারণ আমার মেয়েরা তো এসে কয়েকদিন মানে মাঝে মধ্যেই ওদের তো পুজো দিতেই হয়। তো একটা মেয়েদের তো অসুবিধা, সবাই তো জানো। তো তো যখন ওরা পুজো দিতে আসে তখন আর ঠাকুর ঘরে দেখার হাল থাকে না। যাই হোক বন্ধুরা, বাইরে এখন দেখো প্রচন্ড বৃষ্টি পড়ছে। আর এই সকালবেলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন বেশ খিচুড়ি হলে না বেশ ভালো জমে যায় ব্যাপারটা। তো বন্ধুরা দেখো, আমার এই ঠাকুর ঘরে, আমার ঠাকুর ঘরের একটা সব থেকে ছোট্ট সদস্য আমার গোপাল। আর তোমরা না কমেন্টস করে জানিও যে আর কার কার গোপাল আছে। আমার না গোপালকে ভীষণ ভালোবাসি আমি। আর তারপর আমি ঠাকুর দিয়ে নেমে এসে দেখো আমি এখন একটু সবজি কেটে নিচ্ছি বন্ধুরা। তোমাদের না অত ডিটেলসে আমি দেখাতে পারছি না, কারণ আমার না আজকে বিশেষ তাড়া আছে। আমাকে আবার কলেজেও বেরোতে হবে, আবার বাড়িতে এসে বললাম না তোমাকে, তোমাদের সবার একটা চমক আছে। বাড়িতে এসেও একটু কাজ আছে। আমি না তাড়াহুড়ো করে একটু সবজি, মানে একটু মাছের ঝোল ভাত করে রেখে চলে যাব, যতটা তাড়াতাড়ি অল্পই সঠিক করে রাখা যায় আর কি। তো আমি, আমার সবজিটা মোটামুটি কাটা হয়ে গেছে। এবার আমি উঠবো। তো আমি, দেখো আমি এই যে, আমার বর আবার মাছ এনেছে, মাছগুলো একটু ভালো করে ধুয়ে, আর আজকে মাছের ঝোল, পোনা মাছটা মাছের ঝোল করবো, আর হচ্ছে চিংড়ি মাছটা তুলে রেখে দেবো ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে। তো আমার এই পোনা মাছটা ধোয়া হয়ে গেছে, এখন আমি দেখো চিংড়িগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চিংড়িগুলো তো একটু ভালো করে ধুতে হয়, মানে চিংড়িটা আবার না হলে গন্ধ হয়ে যাবে, ফ্রিজের মধ্যে থাকবে তো, যেহেতু আজকে রান্না করব না। তো কথা বলতে বলতে আরো একটু বলে দিই বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে ঠিক নয়, তবে আবার আমাদেরই একেবারেই নিজেদের, আমার হাজবেন্ডের আর কি মেসো, আমার মানে পাশেই আমাদের বাড়ি, আমাদের একই গায়ে গায়ে বাড়ি। তো ওই বাড়িতেই আসবে আমাদের বাড়ির একজন নতুন সদস্য, যে প্রথমবার আসবে এই বাড়িতে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার মাছ ধোয়াটাও কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এই ফ্রিজের মধ্যে মাছ তুলেও রাখছি। মানে দরকার মতো মাছটা আমি নিয়ে নিয়েছি, যেটুকু মাছের ঝোল করব সেটুকু বাইরে রেখে, আর বাকিটা আমি ডিপ ফ্রিজের মধ্যে তুলে দিলাম। আজকে আর রান্নার ব্লগটা আমি করব না। এই দেখো ইতিমধ্যেই প্রায় 11টা বাজে, আমার ছোট মেয়ে স্নান টান করে স্কুলে যাওয়ার জন্য রেডি। ও না প্রথমে বন্ধুরা বুঝতে পারেনি যে ওরও আমি একটু ভিডিও করছি। তো ও, ওর আপন মনে ও নিজের চুল আঁচড়াচ্ছে। আরো একটা কথা, ও না ও একা একাই কিন্তু এখন রেডি হতে শিখে গেছে। দেখো বন্ধুরা, আমি ভিডিও করছি দেখে ও ভালোভাবে এসে দাঁড়িয়ে পড়লো। আবার টাটা করতে আমি বললাম একটু টাটা করো, তো একটু টাটাও করে দিল। এবার আমি আর মানে কিছু দেখাতে পারলাম না, আমি কলেজে চলে এসেছি। কলেজেরও ভিডিও বিশেষ দেখাতে পারবো না, আজকে কলেজে ভীষণ তাড়া। এখন না বন্ধুরা আমি কলেজ থেকে বেরিয়ে পড়েছি। তো কলেজের সামনের এই রাস্তাটা আমি এখন টোটোয় উঠবো বলে যাচ্ছি। একটু রাস্তা ডিস্টেন্সে হেঁটে গিয়ে টোটোয় উঠতে হয়। তো এখন এখন সেই সন্ধ্যাবেলা আমাদের মোটামুটি সারপ্রাইজ টাইম চলে এসছে। আমাদের একটা নতুন ছোট্ট অতিথি আসবে, সবার খুব আনন্দ। আমরাও একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। অ্যাকচুয়ালি আমার ননদ, ও হচ্ছে থাকে ব্যাঙ্গালোর। তো ও হচ্ছে আসবে, ওর না বাচ্চা হয়েছে, তার বাচ্চার বয়স 3 মাস। ও মানে আজকে ফার্স্ট টাইম ওই আমাদের প্রিন্স আর কি, ও মামার বাড়িতে আসছে। তো আমি আমি আর আমার মেয়েরা সবাই মিলে একটু প্ল্যান করেছি যে বাড়িটা একটুখানি সাজানো হবে। তো দেখো, আমি আর আমার মেয়েরা এইভাবে সাজিয়েছি, কিন্তু যদিও এই সাজানোটা না বন্ধুরা সেরকম ভাবে কাজে লাগেনি, কারণ ও তো খুবই ছোট্ট। তো আর ও এই বিছানাটা দেখে না ও রীতিমতন ভয় পেয়ে গেছিল, মানে ওকে ওর ওখানে শোয়ানো যায়নি আর কি। দেখো বাড়িটা না বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমি আর আমার ছোট মেয়ে আর হচ্ছে আমার দেওর আছে ভাইয়া, ও একটু হেল্প করেছে, আমরা একটু সাজিয়েছি।
যাতে ওদের একটু দেখে ভালো লাগে। এটা হচ্ছে ভেতরের ঘর দেখো। এই ঘরটাতেও মানে একটু একটু বেলুন দিয়ে আমার ছোট মেয়ে মানে ভীষণ এনার্জি নিয়ে বেলুনগুলোকে ফলিয়েছে। ফুলিয়ে আর আমি হচ্ছে বেলুনগুলোকে বেঁধেছি। এই যে দেখো আমাদের বিশেষ অতিথি সেই বিশেষ মুহূর্ত আমাদের হচ্ছে প্রিন্স যার নাম হচ্ছে আভিয়ান। তো ও এসে গেছে আর আমি একটু একটু ওকে বরণ করে তুলেছি। এই যে আমাদের আভিয়ান বাবু। বন্ধুরা আমার এই ব্লগটা প্রায় শেষের দিকে